এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর আমি আবারও সুপ্রিম কোর্টের নেক্সট পার্ট নিয়ে আলোচনা করছি। দেখো, কোয়েশ্চেন নাম্বার 12, অ্যাক্টিং চিফ জাস্টিস অফ দি সুপ্রিম কোর্ট ইন ইন্ডিয়া ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, অর্থাৎ সুপ্রিম কোর্টের অস্থায়ী বিচারপতিদেরকে কে নিয়োগ করে থাকেন, এটা হবে রাষ্ট্রপতি উত্তর। সংবিধানের 126 নম্বর ধারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। Next, who has the right to seek advisory opinion of the Supreme Court of India on any question of law? অর্থাৎ যে কোনো আইনগত প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের মতামত কে চাইতে পারেন, এটার উত্তর হবে রাষ্ট্রপতি। এটা সম্পর্কে একটু সংক্ষিপ্ত বলে দিই। ভারতীয় সংবিধানের 143 নম্বর ধারায় এই বিষয়ে আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে কোনো আইনগত প্রশ্নে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পরামর্শ চাইতে পারেন। সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরামর্শ দিতে বাধ্য, তবে রাষ্ট্রপতি সেই পরামর্শ গ্রহণ করতে বাধ্য নন। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 14, দ্য পাওয়ার অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টু ডিসাইড দ্য ডিসপিউটস বিটুইন দ্য সেন্টার অ্যান্ড দ্য স্টেটস ফলস আন্ডার ইটস, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য সরকারগুলির মধ্যে যদি কোনো বিষয়ে বিতর্ক দেখা দেয় বা বিবাদ সৃষ্টি হয়, তাহলে তার সমাধান সুপ্রিম কোর্ট করে থাকে। কিন্তু তার কোন অধিক্ষেত্রের অন্তর্গত, এটার উত্তর হবে অরিজিনাল জুরিসডিকশন বা মূল অধিক্ষেত্র, যেটা নিয়ে আলোচনা করা হয়েছে 131 নম্বর ধারায়। নেক্সট, হোয়াট ডাজ দ্য জুডিশিয়াল রিভিউ ফাংশন অফ দি সুপ্রিম কোর্ট মিন? সুপ্রিম কোর্টের জুডিশিয়াল রিভিউ মানে কি? বিচার বিভাগীয় পুনঃসংস্কার। এর উত্তর হচ্ছে অপশন সি, এক্সামিন দ্য কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ দি লজ, অর্থাৎ আইনের সাংবিধানিক বৈধতা বিচার করা। অর্থাৎ পার্লামেন্ট প্রণীত কোনো আইন যদি সংবিধানের বিরোধী হয়, তাহলে সেই আইনকে বাতিল করে দিতে পারে সুপ্রিম কোর্ট। এই ক্ষমতা ভারতের সুপ্রিম কোর্টের আছে। একই ক্ষমতা মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টেরও রয়েছে। নেক্সট, দ্য ডিসপিউটস রিগার্ডিং দ্য ইলেকশন অফ দি প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আর ডিসাইডেড বাই দ্য, অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে যে যদি কোনো বিরোধ বা বিতর্কের সৃষ্টি হয়, সেক্ষেত্রে তার সমাধান কে করে থাকে? সুপ্রিম কোর্ট। নেক্সট, হাউ মেনি টাইপস অফ রিটস ক্যান বি ইস্যুড বাই দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্ট কত ধরনের লেখ জারি করতে পারে? এটার উত্তর হবে 5, অর্থাৎ সুপ্রিম কোর্ট 5টি লেখ জারি করতে পারে। সেই লেখগুলি হলো বন্দি প্রত্যক্ষীকরণ বা হেবিয়াস কর্পাস, পরমাদেশ বা ম্যান্ডেমাস, প্রতিষেধ বা প্রহিবিশন, উৎপ্রেষণ বা সার্টিওরারি এবং অধিকার পৃচ্ছা বা কুয়ো ওয়ারেন্টো। ওকে, এরপর দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এনজয়স, অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট নিম্নলিখিত কোন কোন বিশেষ ক্ষমতা ভোগ করে? এটা হবে অরিজিনাল অ্যাপিলেট অ্যান্ড অ্যাডভাইজারি জুরিসডিকশন, অর্থাৎ মূল এলাকা, আপিল এলাকা এবং পরামর্শদানমূলক এলাকা। যদিও লেখ জারি করার এলাকাটাকেও এলাকা হিসাবে ধরা হয়, ক্ষমতাটাকে আর কি। নেক্সট, হোয়াট মেক্স দ্য জুডিশিয়ারি দ্য গার্ডিয়ান অফ দি কনস্টিটিউশন, অর্থাৎ নিম্নলিখিত কোন বিষয়টি ভারতের বিচার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের সংবিধানের অভিভাবক হিসেবে গ্রহণ করেছে সুপ্রিম কোর্টকে? এটার উত্তর হবে ইন্ডিপেন্ডেন্স বা বিচার বিভাগীয় স্বাধীনতার বিষয়টি। নেক্সট, অন হুইচ অফ দি ফলোয়িং গ্রাউন্ডস ক্যান এ জাজমেন্ট অফ দি সুপ্রিম কোর্ট বি ইমপিচড, অর্থাৎ নিম্নলিখিত কোন পদ্ধতিতে সুপ্রিম কোর্টের একজন বিচারপতিকে ইমপিচ করা যায় বা পদচ্যুত করা যায়? এটা দেখো, এখানে 3টে পয়েন্ট আছে, তার মধ্যে 2 এবং 3 সঠিক। প্রুভড মিসবিহেভিয়ার এবং ইনক্যাপাসিটি টু অ্যাক্ট অ্যাজ এ জাজ, অর্থাৎ কি? তার যদি অসদাচরণ প্রমাণিত হয় এবং তিনি যদি বিচারপতি হিসাবে অযোগ্য হন। এরপর পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মে বি লিঙ্কড উইথ, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মানে হচ্ছে জনস্বার্থ মামলা যার সম্পর্ক রয়েছে জুডিশিয়াল অ্যাক্টিভিজমের সাথে, যাকে বাংলায় বলা হয় বিচার বিভাগীয় সক্রিয়তা। এটা সম্পর্কে বলে রাখি, জনস্বার্থ মামলা সম্পর্কে, যে এটা শুরু হয়েছিল তোমার 1980-র দশকে PN ভাগবতী এবং VN কৃষ্ণা আয়ারের আমলে। এরপর, হুইচ অফ দি ফলোয়িং চিফ জাস্টিসেস অফ ইন্ডিয়া অ্যাক্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অলসো,
এখানে 4জন প্রধান বিচারপতির নাম দেওয়া হয়েছে, যার মধ্যে কে রাষ্ট্রপতি হিসাবেও অস্থায়ীভাবে দায়িত্ব পালন করেছিলেন। এটা হবে জাস্টিস এম হিদায়তুল্লাহ। নেক্সট, দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইডস ফর দি অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাডহক জাজেস ইন, অর্থাৎ ভারতীয় সংবিধানে অ্যাডহক জাজেস কোথায় কোথায় করা যেতে পারে, নিয়োগ করা যেতে পারে। এটা উত্তর হবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট। এটা নিয়ে ভারতীয় সংবিধানের 127 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। দেখো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস গিভেন বিলো ইজ অর আর কারেক্ট। এখানেতে 3টি স্টেটমেন্ট আছে, 3টি সঠিক। বলে দিই সেগুলো কি। দ্য আইডিয়াল অফ এ কমন সিভিল কোড ইজ সেট ফর্থ ইন আর্টিকেল 44 অফ দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট, এটা WBCS প্রিলিমে বেশ কিছুবার দিয়েছে। খুব ইম্পর্টেন্ট যে ভারতীয় সংবিধানের 44 নম্বর ধারায়, অর্থাৎ যেটা পড়ছে তোমার রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিসমূহের অংশে, সেখানে কমন সিভিল কোড বা ইউনিফর্ম সিভিল কোডের কথা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে সমজাতীয় আইনবিধি। এরপর 2 নম্বরে, ইন সার্টেন রেসপেক্টস দ্য হাইকোর্টস ইন ইন্ডিয়া হ্যাভ বিন গিভেন মোর এক্সটেন্সিভ পাওয়ার্স দ্যান দ্য সুপ্রিম কোর্ট, অর্থাৎ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সুপ্রিম কোর্টের থেকেও হাইকোর্টকে অধিক ক্ষমতা প্রদান করা হয়েছে। এটাও সঠিক। নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, দ্য ফার্স্ট ফুললি ইন্ডিপেন্ডেন্ট কোর্ট ফর দি কান্ট্রি, ওয়াজ সেট আপ আন্ডার দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইন 1950, অর্থাৎ ভারতের প্রথম স্বাধীন কোর্ট হিসাবে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। তারিখটা বলে দিই, 28 জানুয়ারি। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্ট অ্যাবাউট দ্য সুপ্রিম কোর্ট রিগার্ডিং ইটস জাজমেন্ট। সুপ্রিম কোর্টের বিচার সম্পর্কে কোনটি সঠিক? প্রথমেরটি সঠিক, ইট ক্যান চেঞ্জ দ্য জাজমেন্ট। অবশ্যই ভারতীয় সংবিধানের 137 নম্বর ধারাতেই বলা হয়েছে সুপ্রিম কোর্ট তার নিজের রায় পরিবর্তন করতে পারে, এবং বেশ কিছু ক্ষেত্রে তার নিজের রায় পরিবর্তন করেওছে। নেক্সট, the two provisions of the Constitution of India that most clearly express the power of judicial review are, অর্থাৎ ভারতীয় সংবিধানের দুটি এমন ধারা বা ব্যবস্থা যেখানেতে স্পষ্টভাবে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সংস্থা রয়েছে, ধারণা প্রকাশিত হয়েছে। সেটা হচ্ছে আর্টিকেল 32 অ্যান্ড আর্টিকেল 226। সংবিধানের 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে, এবং 226 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট লেখ জারি করতে পারে। নেক্সট, হুইচ অফ দি ফলোয়িং কোর্টস ইন ইন্ডিয়া ইজ আর আর নোন অ্যাজ দি কোর্টস অফ রেকর্ডস। এখানেতে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন আদালতগুলি কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে। দেখো, অপশান এ দ্য হাইকোর্টস অনলি, অপশান বি দ্য সুপ্রিম কোর্টস অনলি, অপশান সি দ্য হাইকোর্টস অ্যান্ড সুপ্রিম কোর্ট, আর ডি দ্য ডিস্ট্রিক্ট কোর্টস। এখানে উত্তর হবে অপশান সি দ্য হাইকোর্টস অ্যান্ড সুপ্রিম কোর্ট। এটা 215 নম্বর ধারায় বলা আছে হাইকোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে, এবং 129 নম্বর ধারায় বলা আছে সুপ্রিম কোর্ট কোর্ট অফ রেকর্ড হিসেবে কাজ করতে পারে। নেক্সট, কোয়েশ্চেন নাম্বার 28, দ্য বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন ওয়াজ ইনান্সিয়েটেড বাই দ্য সুপ্রিম কোর্ট ডিউরিং দ্য, অর্থাৎ সংবিধানের মূল কাঠামো সম্পর্কিত যে মতবাদ সেটা সুপ্রিম কোর্ট কখন কোন মামলায় বলেছিল? না, এটা হচ্ছে কেশবানন্দ ভারতী কেস, যেটা 1973 সালে হয়েছিল। সেখানে এটা ব্যক্ত করেছিল যে পার্লামেন্ট কখনোই সংবিধানের মূল কাঠামোকে ভেঙে দিতে পারবে না। নেক্সট, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টেন্ডার্স অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অন এ ম্যাটার অফ ল অর ফ্যাক্ট, অর্থাৎ সুপ্রিম কোর্ট কখন রাষ্ট্রপতিকে কোনো আইনগত প্রশ্ন বা তথ্যে উপদেশ দিতে পারে? এটা হবে অপশন বি, অনলি ইফ হি সিক্স সাচ অ্যাডভাইস, যদি কেবলমাত্র রাষ্ট্রপতি সেই উপদেশ চান। নেক্সট, দ্য কনস্টিটিউশন 99th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইজ রিলেটেড টু, 99তম সংশোধনীতে কি বলা হয়েছিল? দ্য কনস্টিটিউশন অফ দি ন্যাশনাল জুডিশিয়াল কমিশন, অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল কমিশন গঠন করা হয়েছিল এটার মাধ্যমে, যদিও পরবর্তীকালে এটা 2015 সালে ভেঙে দেওয়া হয়। নেক্সট, হু ওয়াজ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ওয়েন দ্য পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম, অর্থাৎ জনস্বার্থ মামলা যখন ভারতে
বিচার ব্যবস্থা ইন্ট্রোডিউস করানো হয় তখন প্রধান বিচারপতি কে ছিলেন? PN ভাগবতী, ওনাকেই এই বিষয়ের পায়োনিয়ার হিসেবে ধরা হয়। নেক্সট, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস। দেখো এখানেতে 3টি স্টেটমেন্ট আছে। প্রশ্ন বলেছে, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া টেন্ডার্স অ্যাডভাইস টু দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অন ম্যাটার্স অফ ল অর ফ্যাক্ট। যেটা আগের প্রশ্নটাও যে নিয়েছিল, যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া কখন রাষ্ট্রপতিকে উপদেশ দান করতে পারেন, এটা হবে অনলি টু ইফ হি সিক্স অ্যান অ্যাডভাইস, যদি তিনি উপদেশ চান তবেই। নেক্সট, দ্য পাওয়ার টু এনলার্জ দ্য জুরিসডিকশন অফ দি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া with respect to any matter included in the union list of legislative powers rest with। অর্থাৎ সুপ্রিম কোর্ট, ভারতের সুপ্রিম কোর্টের জুরিসডিকশন বা অধিক্ষেত্র বাড়াতে পারে কে? না, এটা হচ্ছে পার্লামেন্ট বাড়াতে পারে উত্তর। এটা নিয়ে আলোচনা করা হয়েছে সংবিধানের 138 নম্বর ধারায়। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।